আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকে। তো এদিকে আমি গরুর পায়া রান্না করব। তো এদিকে আমি পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিলাম। এখন দিতেছি জিরা বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে এটারে আগে মাখাবো। তো এই যে রসুন বাটা দিয়ে দিলাম, সাথে হলুদের পাউডার দিয়ে দেবো 3 চামচ, আর মরিচের পাউডার দেবো 2 চামচ। মরিচ যেহেতু এতে খাটে না তেমন একটা, মরিচ আমি অল্প দেব। যেহেতু একজন মুরব্বী আছে, সে আবার ঝাল খেতে পারে না, যার কারণে একটু ঝালটা কম দেবো আমি। তো ভিডিওটির সাথে থাকেন আর দেখতে থাকেন। তো এদিকে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে যে আমি তেল দিয়ে এটা ভালো করে মাখাবো। মাখানোর পর হচ্ছে কষাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এই আপনার এই নিহেরি যেটা, এটা তো নিহেরির মতনই বলে। আমি এগুলো ভালো থাকি না, কীরকম আমার খেতে 1 পিসের বেশি 2 পিসের বেশি আমি আর খেতে পারি না। তো এটা এখন ভালোভাবে কষাবো সময় করে। তো এখন কালারটা চিনায় না, কালারটা চিনাবো হচ্ছে পরে। তো আমি প্রায় আধা ঘন্টার মতন কষাইছি। কষানোর পর এখন এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে তারপর আমি 5-6 সিটি দেব। আমি আবার প্রেশার কুকারে রান্না করতে পারি, কিন্তু আমার আম্মু আবার রান্না করতে পারে না, ভয় পায় সে প্রেশার কুকারে আমি রান্না করতে গেলে। এই জন্য সে রান্নাও করে না প্রেশার কুকারে। প্রেশার কুকার থাকলে কি একটু ঝটপট যে কোনো কামটা একটু ঝটপট হয়। এখানে অন্তপক্ষে 2 দিন লাগতো। এই নিহেরি খেতে গেলে তো নগদ সগদ খাওয়া যায় না, অন্তপক্ষে 2 দিন। আর প্রেশার কুকার থাকলে নগদ সগদ খাওয়া যায়। তো এখন আমি এটা চুলার পর দিয়ে দিলাম, দিয়ে এটা এই যে রান্না শেষ করে ফেলাইলাম। এটা হচ্ছে রাত্রে সিনারি। তো রাত্রে আবার রুটি বানাবো, রুটি দিয়ে খাওয়া হবে। এখন কালারটা চিনাই কত সুন্দর। তেল দিছি কিন্তু বেশি তেল দিইনি, তারপর অনেক তেল বাইরেছে। তো এদিকে আমি আটা সেদ্ধ করব, তার জন্য পানি আর লবণ দিলাম, দিয়ে এটা এখন পানিটার একটু ফুটাবো। এই যে এখন আটা দিয়ে দিতে আছে আমার আম্মু। দুপুরে রান্না করছি, তো রাত্রে এসে যে রুটি বানাচ্ছি, রাত্রে খাওয়া হবে। এই যে আটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে এটা করবে, মিক্স করবে। এই যে আমার আম্মু এখন ছোট ছোট করে করতেছে, আমি বেলতাছি এদিকে, আর আমার ছোট বোন হচ্ছে ভাজতাছে। তো আজকে এই ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন, আর কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।